হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি তোমাদের করে দেখাবো সয়াবিন আলুর একটা তরকারি। সয়াবিনটা খুব হেলদি একটা ফুড, তো আমি এটা এইভাবে রান্না করেছিলাম। সবসময় তো সবাই একই রকমভাবে রান্না করে, এইভাবে রান্না করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। চলো দেখে নিই রেসিপিটা, তাহলে আমি কি করে রান্না করেছি। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে গরম জল করছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। যখন জলটা একটু ফুটে আসছে তখন কিন্তু এর মধ্যে দিয়ে নেব সয়াবিন। এখানে আমি 2 প্যাকেট সয়াবিন ইউজ করেছি, আর বড় মাপের সয়াবিন নিয়েছি। ততক্ষণে ওটা সেদ্ধ হতে থাকুক, এখানে আমরা একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে আমি 2টো টমেটো নিয়ে নিলাম, তাতে দিয়ে নেব ধনে পাতা, কিন্তু নয়, ধনে পাতার যে ডান্ডিগুলো থাকে সেই ডান্ডিটা কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। আর দিয়ে নেবো একটা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে এর মধ্যে আদা রসুনও দিতে পারো, যেহেতু আদা রসুন আমার আলাদা করে পেস্ট করা আছে তাই আর আদা রসুন দিলাম না। আর দিয়ে নিলাম 1 টিস্পুন লবণ। এটা আমি একটা পেস্ট তৈরি করে রাখবো। এবারে রান্নায় চলে যাই। ততক্ষণে আমার সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, প্রায় দেখতে পাচ্ছ একদম ফুটে গেছে, সেদ্ধ হয়ে গেছে আর একদম সফট হয়ে গেছে। এইভাবে কিন্তু 5 থেকে 7 মিনিট আমি জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, সয়াবিনটা নরম হয়ে যাওয়া পর্যন্ত। অনেকে ভিজিয়ে রাখে, কিন্তু এইভাবে আমার মনে হয় প্রসেসটা করলে সয়াবিনটা বেশি নরম হয় আর সয়াবিনে সব রকমের মশলাও ঢুকে যাবে। এভাবে জল থেকে তুলে নেব। তোমরা চাইলে একটা স্ট্রেনারেও সেটা তোমরা জলটা ফেলে দিতে পারো। তারপরে নিলাম কড়াইতে কিছুটা রিফাইন অয়েল। তোমরা চাইলে সরষের তেলও ইউজ করতে পারো, আমি পুরো রান্নাটা কিন্তু রিফাইন তেলেই করেছিলাম। দিয়ে নিলাম একটা তেজপাতা, একটা দারচিনি, 3-4টে লং আর 2টো এলাইচি দিয়ে একটু সামান্য একটু তেলের মধ্যে ভেজে যখন ফ্লেভারটা বেরোবে, তারপরেই কিন্তু আমি এখানে 2টো কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কিন্তু আমি একদম ছোট করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। তোমরা চাইলে পেস্ট করেও দিতে পারো। এভাবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তাতে কিন্তু আমি এবারে মশলাগুলো দেব। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, নাহলে কিন্তু অনেকেরও মিস করে যাবে। এরপরে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়েও আমি ভাজা করে নেব একটু, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের। পেঁয়াজটাও অনেকটা ব্রাউন কালার হয়ে এসছে। তারপরে কিন্তু আমি সামান্য একটু জল দিয়ে নিলাম, যেন পেঁয়াজটা পুড়ে না যায়। জলটা দেওয়ার পরে এখানে আমি 2টো কিন্তু মশলা দিয়ে নেব। এখানে দিয়ে নিলাম 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে নিলাম সামান্য একটু ধনিয়া গুঁড়ো। দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে নেব। পেস্টটা দিয়ে আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত এর থেকে তেল না ছেড়ে যাচ্ছে, তাহলে কিন্তু টমেটোটা কাঁচা রয়ে যাবে। তোমরা টমেটোটা একদম ভাজা ভাজা করার জন্য, কষিয়ে নেওয়ার জন্য, যেহেতু এর মধ্যে ধনেপাতাও আছে, তাহলে কিন্তু একটা কাঁচা গন্ধ করবে। তাই এটাকে একদম কষিয়ে নেব। যতটা মিক্সিতে লেগেছিল মশলাটা, সেই জলটা দিয়েই আমি কিন্তু একদম কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ একদম কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। প্রায় 5 মিনিট মতন আমি মশলাটাকে ভালো করে লো ফ্লেমে কষিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে নিলাম আলু, আর দিয়ে নেব সয়াবিনটাও। আলুটা সয়াবিনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে করে আলু আর সয়াবিনের মধ্যে সব রকমের মশলাগুলো ভালো মতন মাখা মাখাও হয়ে যায় আর সয়াবিনের মধ্যে মশলাটাও ঢুকে যায়। এর মধ্যে আমি দিয়ে নিলাম অল্প একটু লবণ। লবণ কিন্তু সব কিছুতেই দেওয়া আছে, তাই জন্য এখানে লবণ কিন্তু তোমরা একটু কম ইউজ করবে। রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দেখো, পাশের বেল আইকনটা প্রেস করে আমার সাথে থেকো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরপরে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে জল দিয়ে আবারও 5 মিনিট মতো আমি লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখানে এখন আলুগুলো কিন্তু গলে গেছে আর সয়াবিনটাও গলে গেছে। এরপরে আমি দিয়ে নেব কিছু ধনেপাতা।
ধনেপাতা খুব সুন্দর একটা ফ্লেভার আনবে। যেহেতু ডাঁটিটা আমি কিন্তু পেস্টে ইউজ করেছি আর পাতাটা কিন্তু আমি লাস্টে দিলাম। এইভাবে তোমরা করে খেও, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমি যেভাবে বাড়িতে রান্না করে খাই অবশ্য তোমাদের সাথে সেগুলোই আমি শেয়ার করি। খুব কম তেলে রান্না হলো, কারণ সয়াবিনটা কিন্তু আমি ভেজে নিইনি। আশা করি তোমরা দেখেছো, সয়াবিনটা ভেজে নিলে কিন্তু অনেকটা তেল হয়ে যায়, তার জন্য কিন্তু আমি এটা একবারে সেদ্ধ করেই রান্না করেছি। একদম নামিয়ে নেওয়ার আগে দিয়ে নেব ভাজা জিরের গুঁড়ো। ব্যাস আমার রান্নাটা কিন্তু একদম রেডি। আর হ্যাঁ, বেশি টেস্টি হওয়ার জন্য একদম যখন রান্নাটা হয়ে যাবে এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে ব্যাস বন্ধ করে রেখে দেবে। আর খাওয়ার সময় খুব সুন্দর একটা ফ্লেভার, খুব ভালো লাগবে খেতে। আশা করি তোমাদের রান্নাটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে জানিও। নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।